জুলাই ঘোষণাপত্রে চুপ্পুর বিদায়, নতুন সরকার গঠনে যাদের নাম থাকছে। জুলাই ঘোষণা শিগগিরই, সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তনের ইঙ্গিত, এই শিরোনামটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্দেশ করে। জুলাই ঘোষণা শিগগিরই, সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তনের ইঙ্গিত, এই শিরোনামটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্দেশ করে। জুলাই অভ্যুত্থান বা আন্দোলন শিরোনামটি ২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের কথা মনে করিয়ে দেয়, যা জুলাই বিপ্লব বা জুলাই গণজাগরণ নামেও পরিচিত। এই আন্দোলন মূলত বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছিল এবং পরবর্তীতে এটি সরকারের পরিবর্তনের দিকে ধাবিত হয়। এই আন্দোলনের মূল মন্ত্র ছিল রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। জুলাই ঘোষণা ধারণা করা হচ্ছে, এই ঘোষণা গণ অভ্যুত্থানের উদ্দেশ্য এবং ভবিষ্যতে রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। কিছু সূত্রে বলা হয়েছে যে এই ঘোষণায় ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে সংবিধান পরিবর্তনের ওপর বিশেষ গুরুত্ব থাকবে এবং এর অংশ হিসেবে সংবিধান স্থগিত ঘোষণা হতে পারে। সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন, এই ঘোষণার সাথে সাথে সরকারের উচ্চ পর্যায়ে, বিশেষত অন্তর্বর্তীকালীন সরকারে বড় ধরনের রদবদল বা পরিবর্তন আসার ইঙ্গিত দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপদেষ্টা হিসেবে স্থান পেতে পারেন। বর্তমান সরকারের অবস্থা, এই ঘোষণার সাথে সাথে সরকারের উচ্চ পর্যায়ে, বিশেষত অন্তর্বর্তীকালীন সরকারে বড় ধরনের রদবদল বা পরিবর্তন আসার ইঙ্গিত দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপদেষ্টা হিসেবে স্থান পেতে পারেন। বর্তমান সরকারের অবস্থা, কিছু সংবাদ উৎস ইঙ্গিত দিচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে। জুলাই সনদ নিয়ে শঙ্কা এবং আলোচনার আশানুরূপ গতি না থাকাও উল্লেখিত হয়েছে। গণজাগরণ মাস, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস জুলাই মাসকে গণজাগরণ মাস হিসেবে তুলে ধরার কথা বলেছেন এবং স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে সেজন্য প্রতি বছর এ সময়টা উদযাপনের কথা জানান। সংক্ষেপে এই শিরোনামটি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ এবং দেশের রাজনৈতিক কাঠামোতে সম্ভাব্য বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা গত বছরের জুলাই মাসের গণ অভ্যুত্থানের ফলশ্রুত আসতে পারে।